চলতি অর্থবছরের প্রথম 6 মাসেও রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় লক্ষ্যের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় 46,000 কোটি টাকা। এনবিআর এর জুলাই থেকে ডিসেম্বর হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে ধীরগতির কারণে কমেছে রাজস্ব আদায়। এর ফলে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা বাড়বে বলে আশঙ্কা তাদের। সরকারের আয়ের বড় উৎস রাজস্ব আদায়। এনবিআর এর হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে দেশের রাজস্ব আদায় হয়েছে 1,85,000 কোটি টাকার উপরে। যদিও এই সময় আদায়ের লক্ষ্য ছিল 2,31,000 কোটি টাকার বেশি। সেই হিসেবে আদায়ে ঘাটতি হয়েছে প্রায় 46,000 কোটি টাকার। অর্থনীতির বর্তমান অবস্থা এটা কিন্তু আপনার রাজস্ব প্রাপ্তির উপরে একটা বড় প্রভাব ফেলেছে, যার ফলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভবপর হয়নি। লক্ষ্যের তুলনায় আদায় কম হলেও সার্বিকভাবে আগের বছরের তুলনায় বেড়েছে আদায়। 2024-25 অর্থ বছরের 6 মাসে দেশের রাজস্ব আদায় হয়েছিল 1,62,000 কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 14.19%। রেভিনিউ জিডিপির যে ধরনের আমাদের বৃদ্ধি দরকার এই বর্তমানের 8%-এর কাছাকাছি থেকে, সেটাই কিন্তু আমরা যেতে পারছি না। তবে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে ভ্যাট, আয়কর ও ভ্রমণ কিংবা শুল্ক প্রতিটি খাতেই রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যের চেয়ে কম। ভ্যাট বা মূসক থেকে জুলাই থেকে ডিসেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছে 70,491 কোটি টাকার, যেখানে আদায়ের লক্ষ্য ছিল 81,000 কোটি টাকা। সে হিসেবে আদায়ে ঘাটতি হয়েছে প্রায় 10,000 কোটি টাকা বা 12.76%। ভ্যাট ইত্যাদি যত পয়েন্ট থেকে আদায় করা হয় তত পয়েন্ট থেকে কিন্তু সরকার পান না, তো সেই জায়গাটাতেও একটা পার্থক্য রয়ে গেছে, এইটাও কমাতে হবে। আয়কর খাত থেকে এসেছে 61,873 কোটি টাকা, ইয়া লক্ষ্যের চেয়ে 23,500 কোটি টাকার মতো কম। ব্যক্তি খাতের বিনিয়োগ যদি বাড়ে তখন আমদানি এবং এটার সাথে সংশ্লিষ্ট কর আদায় বাড়বে। আবার সরকারি যে ব্যয়, উন্নয়ন ব্যয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও যেহেতু কিছুটা কাটছাট করা হচ্ছে, হয়তোবা রাজস্ব ব্যয় বেড়ে যাবে, সেটাও একটা কারণ। আর কাস্টমস খাতে লক্ষ্যের চেয়ে আদায় কম হয়েছে 12,000 কোটি টাকার মতো। অনেক বেশি পরিমাণ রাজস্ব আদায় করতে চাই, কিন্তু সেই পরিমাণ রাজস্ব আদায় করার জন্য রাজস্ব ব্যবস্থায় যে ধরনের গুণগত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে আমরা দৃষ্টি দেই না। রাজস্ব ব্যয় যে প্রাক্কলন সেটা বৃদ্ধি করা হয়েছে, সেটার সাথে যদি আমি সামঞ্জস্যপূর্ণভাবে এটা না করতে পারি, তো তাহলে পরবর্তীতে আমাদেরকে হয় আমাদের বাজেট কাটছাট করতে হবে, অথবা আমাদের যে ঘাটতি বাজেট যেটা থাকবে সেই ঘাটতি বাজেটটা আমাদেরকে অভ্যন্তরীণ অথবা বৈদেশিক ঋণ দিয়ে সেটাকে আমাদের পূরণ করতে হবে। তথ্য বলছে, চলতি অর্থ বছরের শুরুতে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 4,99,000 কোটি টাকা। পরবর্তীতে যা সংশোধন করে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয় 5,54,000 কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।